আজকের রেসিপিতে থাকছে মজাদার আমড়ার মোরব্বা। আর আমড়ার মোরব্বাটা আমি খুব সহজভাবে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। একটা আমড়া খুব ভালো মতো ছিলে নিলাম, তারপর একটা কাঁটা চামচ নিয়ে নিলাম আর কাঁটা চামচ দিয়ে এইভাবে আমড়ার শরীরটাকে একটু টেনে টেনে কেচে নিতে হবে। এই ছোট্ট কাজটা করার ফলে মোরব্বাটা বানানোর পরে অনেক বেশি সুন্দর লাগবে আর মোরব্বার ভিতরে চিনির শিরাটা অনেক ভালো মতো ঢুকবে। আমি এখানে ১ কেজি আমড়ার মোরব্বা বানাবো, তাই সব আমড়াগুলো একরকম ভাবে রেডি করে নিয়েছি। এরপর ১ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন পানি থেকে খুব ভালো মতো চিপে চিপে উঠিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে পানি যাতে একটুও না থাকে। তারপরে এখানে দিয়ে দিলাম ১ কাপ চিনি। মোরব্বার জন্য সবসময় চিনিটা একটু বেশি লাগে। এখন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ৪ ঘন্টার জন্য। ৪ ঘন্টার মধ্যে চিনিগুলো খুব ভালো মতো গলে গেছে। যতক্ষণ না চিনিটা নিজে থেকে গলে যাচ্ছে ততক্ষণ মোরব্বাটা বানাতে যাবেন না। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এটাকে চুলায় বসিয়ে দিতে হবে। আচ্ছা, আমি এখানে ফ্লেভারের জন্য ৩ টা এলাচ ব্যবহার করব। তারপর ১৫ মিনিট সময় নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে খুব ভালো মতো জাল করে নিতে হবে। আর ১৫ মিনিট পর আমি মোরব্বার জন্য যে আমড়াগুলো নিয়েছি সেগুলোকে নামিয়ে রাখবো ৫ থেকে ৬ ঘন্টার জন্য। ৫ থেকে ৬ ঘন্টা পর আবারও চুলায় বসিয়ে দিব। আর দেখুন এই পর্যায়ে কিন্তু রংটা একটু পাল্টে গেছে। এই পর্যায়ে আবারও জাল করে নিতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। এই জিনিসটা ফলো করলে দেখবেন মোরব্বাটা কত বেশি পারফেক্ট হয়। আমার শাশুড়ি মা বলে, আমের মোরব্বা হোক কিংবা অন্য কোনো মোরব্বা আচার হোক, একবার জাল করে কখনো পারফেক্ট ভাবে সেটাকে বানানো যায় না। একটু সময় দিয়ে সবসময় আচারটা বানাতে হয়। আচ্ছা, আবারও চুলার জালটা ধরিয়ে দিলাম আর চুলার জালটা ধরানোর পর অপেক্ষা করব একটা বলক চলে আসলে আবারও চুলার জালটাকে কমিয়ে দিয়ে সময় নিয়ে মোরব্বাগুলোকে জাল করে নিতে হবে। আচ্ছা, মোরব্বা বানানোর জন্য কিন্তু বেছে বেছে মিষ্টি আমড়াগুলোকেই নিতে হবে। এই পর্যায়ে আমি ৩০ থেকে ৩৫ মিনিট সময় নিয়ে জাল করে নিব। আচ্ছা, চলে আসলাম ৩৫ মিনিট পর। এখন চুলার জালটাকে অফ করে দিব আর আপনাদের সঙ্গে চিনির শিরাটা একটু শেয়ার করব। এই পর্যায়ে শিরাটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে একটু শিরাটা শেয়ার করব। এভাবে যদি মোরব্বাটা নামানো হয় তাহলে পরবর্তীতে শিরাটা শক্ত হয়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না। এই শিরাটা যাতে শক্ত না হয় আর এই মোরব্বাটা যাতে সারা বছর ভালো থাকে এই কারণে আমি হোয়াইট ভিনেগার ব্যবহার করছি ১.৫ চা চামচ পরিমাণে। ভিনেগারটা অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু মোরব্বাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর চিনির শিরাটা জমে শক্ত শক্ত হয়ে থাকবে। আবারও চুলার জালটাকে অন করে দিয়েছি আর এখন নাড়তে থাকবো ১০ মিনিট। এর মধ্যে সমস্ত শিরাগুলো ক্যারামেল হয়ে যাবে আর মোরব্বাগুলোর রঙও পাল্টে যাবে। সেক্ষেত্রে দেখতেও বেশি সুন্দর লাগে, স্বাদটাও অনেক বেড়ে যায়। বাচ্চারাও কিন্তু আমড়ার এই মোরব্বাটা অনেক বেশি পছন্দ করবে, কারণ তারা সবসময় ঝাল, টক, মিষ্টি আচারটা খেতে পারে না। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমড়া থাকতে থাকতে সহজেই এই রেসিপিটি দেখে বানিয়ে ফেলুন। আচ্ছা, এই পর্যায়ে দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমড়ার রং কিন্তু পাল্টে যাচ্ছে আর এখানে চিনিগুলো ক্যারামেল হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। খুবই লোভনীয়, মজাদার। আশা করব রেসিপি ভালো লাগবে।